50 বছরের পরে বাংলাদেশে পলিটিক্সটা করবে কে? এই যে তথাকথিত চোরবাটপাট টেন্ডারবাজরাই কি করবে? বিয়ে শাদী কাবিন এটা মনে হয় নাসির ভাই এবং এনসিপির বলা উচিত, এটা তারা ভালো বলবে, কারণ আমরা কোথাও কাবিনের স্বাক্ষরও করি না, আমরা বিয়েও করি নাই। আমাদের কোনো আপত্তি নেই, বলতে হবে সাবেক প্রধানমন্ত্রী 118 শিশুর খুনি হাসিনা। গণভোটের ব্যাপারটা আমরা ইনকিলাব মঞ্চ থেকে আগামী কালকে হয়তো আমরা প্রেস মিট করে বলবো যে এখানে আমাদের অবস্থান কি। তো যেহেতু সংস্কার কমিশন বলেছে যে নির্বাচনের দিন অথবা নির্বাচনের আগে যে কোনো সময় করা যেতে পারে, আমি মনে করি এটা আসলে খুব সিগনিফিকেন্ট কোনো ইস্যু না, গণভোটটা লাগবে। সুতরাং ডেটটা কবে হবে এটা নিয়ে আমাদের এখনো প্রচুর আলোচনার সুযোগ আছে, যেহেতু গভর্নমেন্ট সিদ্ধান্ত দেয় না, এটা ঐক্যমত্য কমিশনের সুপারিশ। সুতরাং সবাই মিলে যাতে জুলাইয়ের তাৎপর্য ঠিক থাকে, গণভোটটা হয়, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আগামীকালকে বা পরশু অফিসিয়ালি বলবো। আর নির্বাচনের ব্যাপারে এটাই, আমরা অবশ্যই ফেব্রুয়ারিতে একটা নির্বাচন শুধু হলে হবে না, ভালো নির্বাচন হতে হবে। এবং এখানে আমরা চাই আমাদের ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচনটা হোক, যেখানে জনমত সত্যিভাবে ডিফ্লেকশন হোক। এবং আমরা চাই যে নতুন বাংলাদেশ নির্মাণে প্রচুর তরুণ, তারাও সবাই কম্পিট করুক। জিতবে কি জিতবে না সেটা কথা না, কারণ আজকে যে কম্পিট করবে আগামী 50 বছর পর্যন্ত সে পলিটিক্স করবে। সুতরাং আমরা প্রচুর তরুণ ভাই বোনদেরকে যারা এই ব্যাপারে ডিটারমাইন্ড যে সে চুরি করবে না, বাটপারি করবে না, টেন্ডারবাজি করবে না, এইরকম ডিটারমাইন্ড অনেকগুলো মুখ আমরা চাই যারা নতুন করে রাজনীতিতে আসবে। সে মনে করতে পারে অনেক হেভিওয়েট ক্যান্ডিডেটের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, না, ব্যাপারটা এমন না। কারণ হেভিওয়েট ক্যান্ডিডেট আগামী 50 বছর বাঁচবে না, তো 50 বছরের পরে বাংলাদেশে পলিটিক্সটা করবে কে? এই যে তথাকথিত চোরবাটপাট টেন্ডারবাজরাই কি করবে? না, এটা তো হতে পারে না। সুতরাং আমরা আমাদের তরুণ ভাই বোন যারা সৎ, সাহসী, মেধাবী, যোগ্য, তাদেরকে অনুরোধ করছি আপনারাও চিন্তা করেন, আমরা অ্যাপলিটিক্যাল জেনারেশন হলে হবে না, ভালো অর্থে পলিটিক্স করতে হবে এবং শুরুটা করতে হবে। একদিন না একদিন আমাদের বাংলাদেশ হবে ইনশাল্লাহ। ভাই আজকে আমরা সবার সাথে একটু জনসংযোগ করলাম, লিফলেট দেওয়ার চেষ্টা করলাম, এটুকুনি। ভাই খালেদ ভাইয়ের ব্যাপারে আমরা 20 মিনিট ডিটেইল বলেছি। অফকোর্স আমার মনে হয় সব উত্তর এখানে আছে, যে আমি বরং আপনাদের মাধ্যমে যেটা চেষ্টা করব, খালেদ ভাই এবার ওই 20 মিনিটের ভিডিও থেকে উনি একটা রেসপন্স করলে আমরা আবার বলবো। আপনি একটু বলেন ভাই। না, আমরা তো বলেছি 20 মিনিট বলেছি, আমাদের বলবার কিচ্ছু নেই, আমরা 20 মিনিট খালেদ ভাইকে বলেছি। এখন খালেদ ভাই যদি মনে করেন তার আরো কিছু বলার দরকার, তাহলে সেটা রেসপন্স করবেন, দেন আমরা আবার রেসপন্স করবো। আমরা তো বলে দিয়েছি এবং আপনাদের সব মিডিয়া সেগুলো এসেছে। না, সাবেক প্রধানমন্ত্রী যেই কারণে খালেদ ভাই বলতে চান, ওই একই কারণে তাকে সাবেক না বর্তমান খুনিও বলা যায়। আবার বলছি, তিনি যদি সাবেক প্রধানমন্ত্রী হন বিনা ভোটের বাইরেও একবার, তাহলে তিনি অন্তত জাতিসংঘের প্রতিবেদনে 118টা শিশুর খুনি, এইটা বলতে কোনো বিধি নাই। সুতরাং 118 শিশু খুনি বইলা আপনি যদি এর সাথে একবার সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমাদের কোনো আপত্তি নেই, বলতে হবে সাবেক প্রধানমন্ত্রী 118 শিশুর খুনি হাসিনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়াই নট, অবশ্যই। এবং আমি তো সেটা কেন না, আমি খালেদ ভাইয়ের সাথে আগে গেছি না, এবং খালেদ ভাই যদি মনে করে সেই 20 মিনিট নিয়ে তিনি আলোচনা করবেন, অবশ্যই যাবো, অবশ্যই যাবো। আমরা গণতন্ত্র ওই স্পেসটুকু রাখতে চাই যেখানে সব মানুষ কথা বলবে, কিন্তু সহিংসতা যাবে না, অফকোর্স অবশ্যই যাবো। এটা এনসিপি বলবে ভাই, প্লিজ এনসিপি কথাটা এনসিপি বলবে। মানে এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই, আমরা যদি দুনিয়ার সব ব্যাপারে কথা বলি তাহলে তো আসলে হবে না। আমার নিজের প্রতি আপনাদের কাছে যাই না, মানে সাজেশন চাই যে যখন তফসিল ঘোষণা হবে আপনারা আমাদেরকে ভালো প্রতীক সাজেস্ট করেন, সেখান থেকে আমরা একটা প্রতীক নিব, যেহেতু আমরা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করবো। মানে আপনারাই তো দেখতে পাচ্ছেন যে বরং আমরা ওখানে আরো দাঁড়ালে লোকজন আর ভিড়ে, মিডিয়ার বাইরে প্রচুর ক্রাউড হচ্ছে, কিন্তু আমরা মনে করলাম মুসল্লিদের কষ্ট হতে পারে, এই জন্য কিন্তু আমরা ওখান থেকে সরে এসেছি। এর মানে মানুষ আমাদেরকে ভালোবাসছে, এটাই আমাদের অর্জন, এটাই আমাদের অর্জন। না, আর কেউ আপাতত করছে না। আমি যেহেতু স্বতন্ত্র করছি, আমি তো আর ইনকিলাব মঞ্চ থেকে করছি না, স্বতন্ত্র করছি। এখন পর্যন্ত আমাদের অন্য ভাই বোনরা করছে না, করলে জানাবো ইনশাআল্লাহ। না, কি বলেছে মসজিদ কেন্দ্রিক রাজনীতি না করতে? অনেক নাম বলেন, 3 জন, তার কথা বাদ, এরপর বলেন। মানে তিনি বাদ, এরপরে গুরুত্ব তারেক রহমান সাহেব বলেছে, জামাতের আমির বলেছে, বা এনসিপির কেউ বলেছে। মসজিদ কেন্দ্রিক না, যদি মসজিদের মধ্যে করতাম তাহলে হতো। আমি তো মসজিদের মধ্যে নাই ভাই, তখন রাস্তায় হাঁটবো না, বারান্দায় হাঁটবো না। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, মসজিদের মধ্যে ব্যানারটা নাই রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এখন অনেকে বলা হচ্ছে যে জামাত ইসলাম বিএনপির প্রোগ্রাম করে, আমি তো আমার এলাকায় দেখেছি বেগম জিয়ার ব্যানারটা নিয়েও বিএনপির প্রোগ্রাম করা হয়েছে মসজিদের মধ্যে। আমরা বলবো হ্যাঁ, যখন কোরআন শিক্ষা হবে ভালো কাজ হবে। কেন বিএনপি কি মিলাদুন নবীর অনুষ্ঠান করবে না? তাহলে বিএনপি মিলাদুন নবীর অনুষ্ঠান করলে সে মসজিদে করবে না? কেমন কথা? মসজিদেও করবে, রাস্তাও করবে, জামাতও করবে। তবে হ্যাঁ, একদম কোর পলিটিক্যাল প্রোগ্রামগুলো মসজিদের মধ্যে করা না উচিত। যেমন দেখেন, আমি এই জনসংযোগটা তো মসজিদের মধ্যে গিয়ে করতেছি না, এটা আমি রাস্তায় করব। কিন্তু আমি যদি এখন মিলাদুন নবী করি তাহলে আমি মসজিদে করব না? হ্যাঁ, তবে কেউ ব্যানারটা নিয়ে একদম পলিটিক্যাল প্রোগ্রাম মসজিদে করবো না, এটা আমরা চাই। বিয়ে শাদী কাবিন এটা মনে হয় নাসির ভাই এবং এনসিপির বলা উচিত, এটা তারা ভালো বলবে, কারণ আমরা কোথাও কাবিনের স্বাক্ষরও করি না, আমরা বিয়েও করি নাই।
সুতরাং যে বিয়ে শাদী আমরা করি না সেটার ব্যাপারে কথা বলা আমাদের জন্য কঠিন। কাবিনী স্বাক্ষর করে আনন্দদায়ক, ওটা আমরা করতে পারলে রেসপন্স করতাম, যেহেতু আমরা করি নাই। আমরা রেসপন্স করা মনে করলে ওটা ইনকিলাব মঞ্চ থেকে জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সালাম দিবা, এই কোটা তোমাকে দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, দোয়া করতে হবে, ঠিক আছে? আমাদের বিল্ডিং এর সব ভোটার কিন্তু জায়গা না